ইতিহাসের চরম সংকটময় মুহূর্ত পার করছে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুর। কুকি বিদ্রোহীদের ক্রমাগত ড্রোন রকেট হামলায় ছিন্ন ভিন্ন রাজ্যটি। ব্যাপক অস্থিরতার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আকাশে উঠছে একের পর এক ড্রোন। পরিস্থিতি সামাল দিতে এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের মেইতে সম্প্রদায় আদিবাসী স্বীকৃতি এবং ভূমি অধিকার বিষয়ক কিছু দাবি জানায়। আদালত মেইতের পক্ষে রায় দিলে ফুঁসে ওঠে কুকি জো উপজাতিরা। এই বিরোধে দুপক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়। এতে প্রাণ হারান 2 শতাধিক মানুষ, বাস্তুচ্যুত হয় আরও 50,000। সেই থেকে রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চলছে। তবে সম্প্রতি হামলায় ড্রোন ও রকেটের ব্যবহার রাজ্য ও কেন্দ্র সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ বলছে এই প্রথম ভারতের মাটিতে কোনো বিদ্রোহী গোষ্ঠী হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে। হামলা প্রতিরোধ করতে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে পুলিশ। মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয় গত 1 সেপ্টেম্বর। ইম্ফল পশ্চিম জেলার কৈত্রিক গ্রামে ড্রোন থেকে বোমা ফেলা হয়। পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়। এতে 2 জন নিহত ও 9 জন আহত হন। পরে শনিবার ও শুক্রবার রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আবারও ড্রোন ও রকেট হামলা হয়। এতে অন্তত 5 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়। জিরিবাম জেলায় বন্ধ ঘোষণা করা হয় সব স্কুল। জারি করা হয় জরুরি অবস্থা। এমন অবস্থার মধ্যেই শনিবার গভীর রাতে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের 2টি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা চালানো হয়। তবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এদিকে পরিস্থিতি সামাল দিতে রোববার সকালেই রাজ্যের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে জরুরি বৈঠক করেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও তার একাধিক মন্ত্রী। ওই বৈঠক চলে প্রায় 45 মিনিট। বৈঠকে রাজ্যের উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি। ভারতীয় ভূখণ্ডে 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, এমনটাই জানিয়েছে অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় চীনা সেনার ক্যাম্প দেখা গেছে। শনিবার 7 সেপ্টেম্বর এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়েছে, স্থানীয়রা জানিয়েছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা সেনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরাও একই কথা জানিয়েছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। উল্লেখ্য, এই অঞ্জ জেলার চাকলাগাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। চীনা সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই 2 ভাই। স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অঞ্জর বিধায়ক ও রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে রয়েছে। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন 2 জনেই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। ওই 2 ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খবর রটেছিল। 1 সপ্তাহ পিএলের হাতে বন্দী থাকার পর ফিরে আসেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন চীনা সেনা সদস্যদের হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে
আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা সেনাবাহিনী। ফজবির তাজ, এটিএন বাংলা।